বলতে চাও? মা মা আমি দিদি তুমি ওর কথা শুনছো? উজির যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সামলাতে পারবে? রিতা, এক মিনিট। আই নো এক্স্যাক্টলি হোয়াট আই এম ডুইং। কারোর অ্যাডভাইসের আমার প্রয়োজন নেই। উজি 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 হ্যালো হ্যালো উজি হ্যালো হ্যালো উজি বলছি। আপনি আমার মা নন অভয়। আপনি কারোর মা হতে পারেন না। কে বলছে? আমি যেই হই, আপনার ছেলে উজ্জ্বল এখন আমার হাতে। কি চাও তোমরা? কেন আটকেছো উজিকে? আমাদের কতগুলো শর্ত আছে ম্যাডাম। আগে আমার ছেলেকে তোমরা আমার কথা শুনুন আগে। তাহলে ছেলেকে কোনোদিনই দেখতে পাবেন না। কানুর লাশটা তো জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, জলের লাশটাও খুঁজে পাবেন না। কি চাও তোমরা? রামপুরের মাটিতে কারখানা করার স্বপ্নটা দেখা বন্ধ করুন। অহপলা নয়কে তোমরা চেনো না। তোমাদের মতো কথায় ভয় পেয়ে আমি বসে থাকি না, বুঝেছো? দরকার করলে সমস্ত বিক্রমপুরে আগুন চালিয়ে দেবো আমি। তাতে কি ছেলেকে খুঁজে পাবেন? সেই আগুনে তো আপনার ছেলেও পুড়ে মরবে। নিন, কথা বলুন। উজি উজি, হাউ আর ইউ মাই সন? জাস্ট ডোন্ট ওয়ারি, আমি সব ঠিক করে দেবো। জাস্ট ডোন্ট ওয়ারি। আর ইউ অলরাইট? ওরা আমাকে উজি কিছু একটা হয়েছে, আমাকে দেখতে দাও। এটা তো শুধু নমুনা শুনলেন। উজ্জ্বলের শেষ চিৎকারটা আপনার কান অব্দি পৌঁছবে না ম্যাডাম। হ্যালো হ্যালো হ্যালো। মা কে ফোন করেছিল? কি বললো? উজি কেমন আছে? মা প্লিজ বলো না মা, কি চাইছে? সেই সব কি বলছে ওরা? কি চায় ওরা? মা প্লিজ বলো। মা উজি কি বললো? মা মা কি বললো? কেমন আছে? কোথায় এখন? মম কে ফোন করেছিল? ছোটদা না? ছোটদা ফোন করেছিল? কোথায় আছে? কোথায় আছে? ও ঠিক আছে তো? তুমি এত আপসেট হয়ে গেলে কেন? মম, দাদা ভাই কিছু বলো না। দিদি দিদি উজি ফোন করেছিল? কি বললো উজি? আন্টি কে ফোন করেছিল? উজির সঙ্গে কথা হলো তোমার? আন্টি চুপ করে থেকো না, প্লিজ বলো আমায়। মা কে ফোন করেছিল? মা বিক্রমপুর থেকে? উজ্জ্বল কোথায়? ও কেমন আছে? মা প্লিজ কি হয়েছে বলুন না। মা কি হয়েছে মা? ওরা উজ্জ্বলকে টর্চার করছে। কাল
পায়খানা বন্ধ না করলে বলছে ওকে বেরো। যে কথাটা তোমার মাকে বলা হলো, প্রার্থনা করো সেটা যেন প্রমাণ করে দেখা যায়। ভালোই ভালোই জমির কাগজগুলো ফেরত দিলে এই যাত্রায় বেঁচে গেলেও যেতে পারবো। শোন, অপলারা যদি তার ছেলের চাইতে ব্যবসার টাকাকে বেশি ভালোবাসে, তার পরিণতি কোথায় যাচ্ছিস তুই? দিদি ভাই আমাকে ছাড়। পাগলামো করিস না রাশি। আজকে আর আমাকে আটকিও না দিদি ভাই। সেবার একটা কথা শোন, আমি না গেলে ওখানে অনেক বড় বিপদ হয়ে যাবে। আমি উজিকে ফিরিয়ে আনবো। আমি বলছি ছাড়ো দিদি ভাই প্লিজ। রাশি, রাশি, তুমি গেলে উজির বিপদ আরো বাড়বে। তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না। মাসিমণি আমার হাত ছাড়ুন। না, আমি কিছুতেই ছাড়বো না। যাবই, আমি গিয়ে উজ্জ্বলকে ফিরিয়ে আনবই। রাশি, ছাড়ুন। রাশি, বাড়াবাড়ি করো না রাশি। হাত ছাড়ুন, হাত ছাড়ুন মাসিমণি। আমি যাব না, দিদির পারমিশন ছাড়া তুমি এই বাড়ি থেকে বেরোতে পারো না। মা, মা প্লিজ মা, আপনি আমাকে পারমিশন দিন মা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে সঙ্গে করে আমি এই বাড়িতে ফিরবো। আর যদি না পারো? যদি না পারি তাহলে আমিও কোনোদিনও ফিরবো না, কোনোদিনও ফিরবো না, কোনোদিনও ফিরবো না।
কেটে দিন দিনক দিন দিনটা তারে কেটে দিন দিনক দিন দিনটা আমি আপনাকে কথা দিচ্ছি তারে কেটে দিন দিনক দিন ছেলেকে সঙ্গে করে আমি এ বাড়িতে ফিরবো। এতক্ষণে মম নিশ্চয়ই সারা বিক্রমপুর তোলপাড় করে ফেলেছে। হয়তো হয়তো নিজেই এসে হাজির হয়েছে। মম, ব্রো, ইন্দ্র। কিন্তু মমের এখানে আসাটা তো উচিত হবে না। আমাকে ধরেছে। মমকে যদি হাতের মুঠোয় একবার পায়, সে ভুল মম হয়তো করবে না। কিন্তু পুলিশ, আর্মি, জয়েন্ট ফোর্স এরা তো আর চুপ করে বসে থাকবে না। আশ্চর্য, যে চাষিরা নিজেদের ইচ্ছে কারখানা করার জন্য জমি দিল, তারা আজ এতটা বদলে গেছে। এত সাহস ওদের হলো কি করে? যে ওয়েপেন্স নিয়ে ঘুরছে, মানুষকে কিডন্যাপ করছে। সাধারণ কৃষকদের তো এত সাহস হবার কথা নয়। কে মদত দিচ্ছে ওদের? দাঁড়াও, এখানে দাঁড়াও। তোকে কতদিন পর দেখলাম রাশি। এবার তো বল, তুই ফোন করতে আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। উজ্জ্বলদাকে কারা আটকে রেখেছে? জানি না ফুল, সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। আদি শোন না, তুই কিছু জানিস উজ্জ্বল কোথায় আছে? ওকে কারা ধরে রেখেছে? জানি না রে, তবে নিশ্চয়ই জেনে যাবো। আমাদের হাতে সময় নেই আদি ফুল, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উজ্জ্বলকে খুঁজে বের করতে হবে। জানি না রে কেমন আছে কে জানে। আমাদের এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে হবে না, তাড়াতাড়ি চল। আর দেরি করা যাবে না। আদি চল, আয়, আয়। শোনো, তোমাদের এই নেতা, ওকে ডেকে দাও। বলো যে আমার কথা আছে, জরুরি কথা আছে। আমার কথা শুনলে তোমাদেরই লাভ হবে, বুঝতে পারছো? যাও, ওকে ডেকে দাও।
কি করে গাড়ি নিয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে হেঁটে যাই। এখানে হ্যাঁ, এখানটা রেখে দিন। আপনি থাকুন, আমরা এক্ষুনি আসছি। তাড়াতাড়ি না, চল চল রাশি। তাড়াতাড়ি না, চ ফুল, তাড়াতাড়ি চল রাশি, চ। কাকু আপনি এখানেই থাকুন, চ তাড়াতাড়ি আয়। জানিস রাশি, গোপাল কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই বলা বলি করছে গোপাল কাকার অবস্থা নাকি কালু কাকার মতোই হবে। কাকি তো 2-3 দিন আগে তোর বাড়িতে গেছিল, ঝামেলা করে এসছে অনেক। কি বলছিস আদি? আমি কিচ্ছু জানি না। ওরা সবাই বলা বলি করছে গোপাল কাকাকে না পেলে মুখার্জি বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দেবে। হ্যাঁ রে, আর আমি তোর খবর পাওয়ার পর উজ্জ্বলকে খুঁজেছি অনেক, কিন্তু কোথাও পাইনি। গ্রামের এই অবস্থা তুই কেন উজ্জ্বলকে আসতে দিলি বলতো? আমি কিচ্ছু ও তো সকালবেলা কিছু না বলে বেরিয়ে গেছে, আমি কিচ্ছু জানতাম না। চল রাশি, গোপাল কাকাকে না পেলে বুঝতে পারছিস কি হবে? রাশি, ওরা বলে যে বিক্রমপুর তছনছ করে দেবে। দেখ, গোপাল কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদিকে উজ্জ্বল নেই। শোন, একবার আমরা গোপাল কাকার বাড়ি যাই, গিয়ে কাকির সাথে কথা বলি, জানি যে এক্সাক্ট কি কি ঘটেছে। চল চল চল, সময় নেই, চল। কাকি, কাকি, আমি আসছি। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল রে রাশি। তোর শ্বশুর বাড়ির লোকজন আমার কত বড় সর্বনাশ করে দিল রে রাশি। কাকি 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 কাকি, কেঁদো না। গোপাল কাকার এখনো কোনো খোঁজ পেলে না তুমি? কি করে খোঁজ পাবো? কোথায় খোঁজ পাবো তার বল? তোর স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনেরা তাকে ধরে নিয়ে গেছে, আর তুই এসছিস এখন মরা কান্না করতে? লজ্জা করে না তোর? তোর জন্য এই বিক্রমপুরে এত বড় সর্বনাশ হয়ে গেল। বিক্রমপুরে কতগুলো বাজে লোকজন ঢুকলো। চুপ করো কাকি, কাকে তুমি কি বলছো এসব? চুপ কর, মুখ করা, চুপ কর। ঠিক লোকটাই এই কথা বলছি। নিজে দিব্যি বড়লোকের ঘরে বিয়ে করে সুখে শান্তিতে রয়েছে, আর গোটা গ্রামটাকে কতগুলো শয়তানের হাতে বেঁচে দিয়েছে। গোপাল কাকা হারিয়ে যাওয়ার খবর আমি শুনেছি, কিন্তু আমি যখন এসে গেছি তুমি আর চিন্তা করো না, আমরা ঠিক গোপাল কাকাকে খুঁজে বার করবো। কে রে? তুই পারবি না, তোর সে ক্ষমতা নেই। কি করে পারবি বল? ঠিক হয়েছে, তোর স্বামীও হারিয়ে গেছে। বেশ হয়েছে। তুমি কি করে জানলে উজ্জ্বল হারিয়ে গেছে? নিজের স্বামীর খোঁজ রাখতে পাই না, হয়ে গেছে তোর স্বামীর খোঁজ রাখতে। লজ্জা করলে না এই কথা বলতে? বেরো, মুখ পুরি বেরিয়ে যা আমার বাড়ি থেকে।